এখানে এসে একটা অবাক হয়ে গেলাম, যেখানে আসার পর সবাই বলতেছে যে এমন একটি ভয়ঙ্কর আমরা জায়গাতে অবস্থান করতেছি যেখানে জীবন্ত নারী মাটির ভিতর গেল, সে আর ফিরে আসেনি। মানে মাটি বলে নাকি ফাঁক হয়ে গেছে, আর এই জীবন্ত এই সুন্দরী নারী সেই মাটির ভিতর চলে গেছে, আর সে কিন্তু আর ফিরে মাঠে যখন আমরা কাজ করবো যখন আসি বা কোনো কাজে যখন আসি, তাকে সালাম দিয়ে পার হয়ে যায়। আমরা মানে এটুকু সম্মান করি আমরা। সম্মান। মেয়েটা বিয়ে করবে আসছিল এখন এক রাজার ছেলে, জি জি জি। মেয়েটা বিয়ে বসবে না, মানে কোনো পুরুষের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ ওই ছেলে এখানে আসার আগে, তার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগে তুমি মাটি দুই ফাঁক করে তার মধ্যে ইয়ে করলো, ডাবেলো। তখন আল্লাহ ওই মাটি ফাঁক করে ওর মধ্যে ডাবে। গাছ, এই গাছেও বলে নাকি অনেকেই অনেক কিছু দেখে থাকে। এতে দেখুন এই গাছের বর্ণনাটা কিরকম, এতে দেখুন। এটা যে কেউ যে হেমাজরি করে কোনো কিছু যে করবে আসে, হ্যাঁ, তাই মনে হয় সুস্থ ভাবে এখান থেকে যেতে পারবে না। না যেতে পারবে না। ওরে বাপরে, আজও এটা আচ্ছা, কেউ ডালপালা কাটতে পারবে না, কাটলে খবর আছে। কিংবা আপনি হয়তো ইচ্ছাকে তো প্রসাব করছেন গাছে চাষ করে পারবেন না। ওরে বাবা, ক্ষতি হবে। আর পুলিশের আসিছিল এখানে। এখানে জিন আছে, জেনের আছে, টাকাও আছে। টাকা কিসের টাকা চাচা? জেনের মধ্যে টাকা, এটা আমাদের এক লোক দিবা চাইছিল। দর্শক বন্ধুরা, আমি এখন এমন জায়গাতে চলে আসছি, জীবন্ত নারী বা একটা বিশ্ব সুন্দরী এমন একটি মেয়ে মাটির ভিতর চলে গেছে, সে আর ফিরে আসেনি। এমন একটি জায়গাতে আমি এখন অবস্থান করতেছি বা আপনাদেরকে নিয়ে যাব। ঠিক এই গহীন জঙ্গলের মধ্যে এমন একটি মাজার রয়েছে, শুধু কবর না মাজার। সেখানে এমন একটি সত্য ঘটনা ঘটেছে, আপনারা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন। কারণ সে এমন একটি নারী ছিল, সতী নারী। সে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছিল যে আল্লাহ, আমি কোনো ইজ্জত কোনো পুরুষের আমি দিব না। একটা রাজার ছেলে বলে নাকি বিবাহ করতে এসেছিল, আর তখন সে কিন্তু রাজার ছেলে কিন্তু লম্পট ছিল বা চরিত্রহীন ছিল। তো তখন বলেছিল যে আমি একটা সতী নারী, কিভাবে একটা খারাপ শ্রেণীর ছেলের সাথে আমি বিবাহ হতে পারি? আল্লাহ, আমি তার সাথে বিবাহ বসবো না, তুমি আল্লাহ মাটি ফাঁক করে দাও, আমি মাটির ভিতর চলে যাব। ঠিক আল্লাহ পাক এই সতী নারীর কথা কিন্তু কবুল করেছিল। আর এটাই দেখানোর জন্য আমি মোশাররফ হোসেন ইমন চলে আসছি সেই বগুড়াতে। থাকুন আমার সাথে, আমি আপনাদেরকে নিয়ে যাব। আমি এবং রবি আছে আমার সাথে, আমরা দুইজন যাব সেই কবরে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদের সেই ভাইরাল জায়গা, এমন একটি জায়গাতে যাচ্ছি। আমার সামনে রয়েছে সেই রবি, সাংবাদিক রবি। আমরা কোথায় যাচ্ছি দোস্ত? আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই সতী নারী কবর। কবর অর্থাৎ মাজারে। আপনাদের অনুরোধে আবার আমরা সেই জায়গায় যাচ্ছি। ওকে, চলো তো। একে গভীর জঙ্গল, এটা তো কেউ নাই। বাহ, এখানে আসে আসলে জঙ্গলের ভিতর দেখেন আজব একটা বিষয়। এখানে জঙ্গলের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল এখানে কিন্তু ফুটে রয়েছে। আমরা যখন মাজারে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসাধারণ এখানে ফুল। এই যে রবি যাচ্ছে আগে, আর আমি পিছন পিছন যাচ্ছি আপনাদেরকে নিয়ে সেই জায়গাতে। আমরা এই আশেপাশে কোনো দেখুন কোনো বাড়িঘর নেই, হয়তো বা 2-3 কিলোমিটারের মধ্যে বাড়িঘর নাই। আর এখানে কুকুর কোথায় থেকে আসলো? এই যে দেখেন কুকুর, এই দেখেন এখানে কুকুরও দেখতে পাচ্ছি। ওই যে ওই পার আর একটা লাল কুকুর, কুকুরের অভাব নাই এই জায়গায়। রবি ভাই, আর কত দূর? আর একটু আসেন। এই যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যাচ্ছি হাঁটতে হাঁটতে সেই বিবি সাহেবানের যেই মাজার বা কবর। জীবন্ত নারী মাটি ফাঁক হয়ে যাওয়ার পরে সেই গর্তের মধ্যে ঢুকে গেছে, একদম সোজা একেবারে শক্ত মাটি। যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আল্লাহ পাক, আমার এই ইজ্জত আমি এই পুরুষকে হাত দিতে দেব না বা আমার ইজ্জত দেব না, আল্লাহ মাটি ফাঁক হয়ে যাক, আমি মাটির ভিতর চলে যাব। ঠিক তার ওই সতী নারীর কথা সত্যি হয়ে গেছে, আর সে কিন্তু মাটির ভিতর চলে গেছে। এরকম একটি সত্য ঘটনা আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে। আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন, ও আমার সহযোগী হিসাবে আজকেও রয়েছে সাংবাদিক রবি ভাই। এই যে দেখুন, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সতী নারীর মাজার বা কবর। জীবন্ত নারী, আল্লাহর কাছে সে প্রার্থনা করেছিল যে আমার ইজ্জত আমি দিব না। তো বিধায় তিনি বলেছিলেন আল্লাহ পাকের কাছে যে মাটি ফাঁক হয়ে গেলে আমি ইজ্জত তো দেবই না, মাটি ফাঁক হয়ে যাও। আর তখন আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, সেই মাটি ফাঁক হয়ে যাওয়ার পরে সেই সতী নারী কিন্তু একদম সে কিন্তু মাটির ভিতর চলে যায়। আমরা আছি, আমাদের
আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। চলে আসলাম তো। জি। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আর এই কবরের মধ্যেই ঘুমিয়ে রয়েছে সেই সতী নারী। এই যে দেখুন, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে যে জবা ফুলগুলো ফুটে রয়েছে, মানে দেখতেই যেন ভালো লাগতেছে। এই যে দেখুন, এই যে দেখেন, জীবন্ত ফুল এখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এমন একটি নারী ছিল, আল্লাহওয়ালা নারী, যেই নারী আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলতে পারতো, বা তার দোয়া কিন্তু কবুল হয়েছে। এই জন্য তখন থেকে এর নাম হয়ে গেছে সতী নারী। এই যে দেখুন, এই সেই সতী নারীর কিন্তু কবর বা রোজা আমরা কিন্তু দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন, এখানে কি সুন্দর এই যে গোলাপ ফুল ফুটে রয়েছে। এই যে দেখুন, গোলাপ না, এটা হচ্ছে জবা ফুল। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো। এই হচ্ছে সেই নারী, যেই নারী একটা ভাইরাল নারী, বা এখনো সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু অনেকেই দেখেছি সেই নারীর কথা শুনেছি। সেই এই নারী যে জীবন্তই মাটির ভিতর চলে গেছে, আর ফিরে আসেনি। এই এমন একটি জায়গাতে আমি কিন্তু অবস্থান করতেছি। এই যে দেখুন, এই যে ওই তেঁতুলে গাছে কেউ আঘাত করে পারবি না তো। ওই মানে ওই যে মাজারের পশ্চিম পাশে যেটা, হ্যাঁ ওই যে মারা ইয়া হয়েছে। তেঁতুলের মানে গাছ তো দেখছি অর্ধেক আছে অর্ধেক নাই, হ্যাঁ এরকম ওটাই। কালো কসকসে। হ্যাঁ আচ্ছা, ওই গাছের কি কি করা যাবে না? ওই গাছের কেউ ডালপালা কাটতে পারবি না। কাটলে খবর আছে। কিংবা আপনি হয়তো ইচ্ছাকৃত হয়ে প্রসাব করছেন গাছে চারপাশে করে পারবেন না। ওরে বাবা, ক্ষতি হবে। আর পুলিশের আসিছিল এখানে, তাবু টাঙ্গা আছে এখানে। পুলিশ মানে সেনাবাহিনী? সেনাবাহিনী হ্যাঁ 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 ওখানে তাবু টাঙ্গা আছে বুঝছেন? হ্যাঁ। থাকার পর তারা ওই যে কোনো একটা কোন একজন ওখানে পেশাব করছে না কি করছে জানি না, তারপর তার অবস্থা খুব খারাপ করছে। তাই? তারপরে সে কান্নাকাটি করা ইয়া করা ওটা এখানে একটা খাসি দিয়ে গেছে। ওই সেনাবাহিনীরাই? হয়, খাসি দিয়া ওরা সব খাবারের ব্যবস্থা করে মাপ চাপ চাইল, তারপর ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর দেখুন দর্শক বন্ধুরা, দেখতে মনে হচ্ছে একটা আজব একটি গাছ। দেখতেই মনে হচ্ছে গাছ যেন ঝিমঝিম করতেছে, অলৌকিক ভৌতিক টাইপ। এই গাছের কোনো কাঠ নেই, দেখুন এই গাছের কোনো কাঠ নেই। এই যে দেখুন, শুধু 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই গাছটি দাঁড়িয়ে রয়েছে। বলা হচ্ছে এই গাছ শুধু খালি গাছ নয়, একটা মৃত্যু দুধ বা জম হয়ে এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এলাকাবাসী বলতেছে যে এই গাছের লতা পাতা বা ফল কেউ খেতে পারবে না, এমনকি ডাল কেউ বর্তমানে এখানে এসে মন্তব্য করতে পারবে না, এমন একটি ভয়ঙ্কর একটি গাছ। আর এই গাছ সম্বন্ধে আমি জানার চেষ্টা করব। এই এমন একটি তেঁতুল গাছ। এই যে দেখুন, ঠিক এই বিবি সাহেবানী যে মাজার, ঠিক মাজারে কিন্তু পাশেই এই যে দেখুন, দেখুন এই গাছের কোনো লতা পাতা বা ডালপালা কিন্তু কেউ কখনোই কাটতে পারে না। দেখুন এই গাছের বর্ণনা, বিশাল বড় গাছ। বলা হচ্ছে এটা 250 থেকে 300 বছর আগ থেকে কিন্তু এই গাছ কিন্তু রয়েছে, এইভাবেই দেখতেছে এলাকাবাসী। দেখুন এমন একটি আজব গাছ। এই যে দেখুন, এই যে কবরটা, এটা বলে নাকি জীবন্ত বলে কোনো একটা নারী বলে নাকি মাটির ভিতর চলে গেছে। শুনেছি তো তাই। আচ্ছা, কি শুনছেন ওইটুকু যদি বলতেন। আমরা শুনেছি যে এই মহিলাটা সৎ ছিল। সৎ? সৎ ছিল, কোনো পুরুষের সাথে দেখা করতো না, আর ওই মানে পর্দার মধ্যে থাকতো। পর্দার মধ্যে থাকতো, সতী যাকে বলা হয়, সতী নারী। সতী কন্যা। আচ্ছা আচ্ছা। সতী কন্যা বলে রাখে। ওখানে মাজার ইয়াও ছিল, সাইনবোর্ড ছিল। সাইনবোর্ড ছিল? সেটা ওই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, উনি বলে নাকি জীবন্তই বলে না মাটির ভিতর চলে হ্যাঁ গেছে? সেটা শুনেছি। তাই শোনা কথা? শোনা কথা। আমরা তো আচ্ছা, ওটা কিভাবে হয়েছে ওই গল্পটা একটু 1 মিনিট যদি বলতেন। গল্প আমরা শুনেছি যে এই মেয়েটা বিয়ে করবে আসছিল, এখন এক রাজার ছেলে। জি জি জি। মেয়েটা বিয়ে বসবে না, মানে কোনো পুরুষের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ ওই ছেলে এখানে আসার আগে, তার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগে মাটি 2 ভাগ করে তার মধ্যে ইয়ে করলো, ডাবালো। তখন আল্লাহ ওই মাটি ভাগ করে ওর মধ্যে ডাবা গেছে। পরে স্বপ্নে বলিছে ওই, আর এখানকারই মেয়ে ওটা। এখানকারই? এটি বাড়ি ছিল? এখানে বাড়ি ছিল। তাই? তখন ওই পর জেলা মানে ওর আপনজন তার স্বপ্নে দেখাচ্ছে যে আমি এখানে ইয়ে হয়ে গেছি, এখানে একটা কবর করে দাও, তো কবর করতেছে। আচ্ছা আচ্ছা। এখানে ওর বাবার কবর আছে ওই পাড়ে। ওই পাড়া? হ্যাঁ, ওটাও পাকা করা আছে। আর তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে তারা সতী নারী ছিল। হ্যাঁ, সতী নারী ছিল। এবং আমরা ছোট থেকে শুনেছি, বহু বছর আগে থেকে এটাই হচ্ছে যে মেয়েটা সতী ছিল। সতী ছিল। আর তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আমি কোনো পুরুষ হোক আমার ইজ্জত দেখাবো না। হ্যাঁ। তো তার আগেই আল্লাহ তুমি মাটি ফাঁক করে দাও, আমাকে নিয়ে নাও। হ্যাঁ। তখন মাটি ফাঁক হয়ে গেছে, হ্যাঁ। আর তারপর কবর হয়ে গেছে। তারপরে ওখানে বলিছে যে আমি এখানে ইয়ে হয়েছে, আমার এখানে একটা কবর তুলে দাও। ও আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আবার কবর ইয়ে করে দিছে।
আচ্ছা আচ্ছা, এই যে দর্শক বন্ধুরা, আমি এখানে এসে একটা অবাক হয়ে গেলাম যে এখানে আসার পর সবাই বলতেছে যে এমন একটি ভয়ঙ্কর আমরা জায়গাতে অবস্থান করতেছি যেখানে জীবন্ত নারী মাটির ভিতর গেল, সে আর ফিরে আসেনি। মানে মাটি বলে নাকি ফাঁক হয়ে গেছে, আর এই জীবন্ত এই সুন্দরী নারী সেই মাটির ভিতর চলে গেছে, আর সে কিন্তু আর ফিরে আসেনি। এমন একটি অলৌকিক সেই জায়গাতেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। এখানে বলা হচ্ছে যে এটা একটা জিনের একটা এলাকা, বা এখন যে এখানে জিন ভূতেরা কিন্তু বসবাস করে এই জায়গাতে। একটু যদি ক্যামেরার সামনে আসে আমি একটু দেখাই আপনাদের। এখানে এই গাছ, এই গাছেও বলে নাকি অনেকেই অনেক কিছু দেখে থাকে। এই যে দেখুন এই গাছের বর্ণনাটা কিরকম, এতে দেখুন কি অবস্থা। এই যে দেখুন কি একটা অদ্ভুত গাছ। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন একটা অদ্ভুত গাছ, এই যে দেখেন। তো আমি এই শুধু গাছ শুধু নয়, এর পাশে আমি আপনাদেরকে সেই মাজার, সেখানে আমি যাচ্ছি নিয়ে, বা জীবন্ত নারী যেখানে গেল আর ফিরে এলো না, ঠিক আমি সেখানেই যাচ্ছি। এই যে দেখুন এখানে জীবন্ত জবা ফুল টস টস করে ফুটে রয়েছে। একদম মনে হচ্ছে যে এই এখানে আসলেই যেন সে কথা বলবে। হ্যাঁ, অলি আল্লাহরা কখনো মারা যায় না, কিন্তু মাজারে যারা থাকে তারা কিন্তু আল্লাহওয়ালা হয়। এখানে বলে তো সতী নারী মানে আল্লাহওয়ালা, মানে এই বিবি সাহেবানের আব্বা ছিল আল্লাহর অলি। আমরা এখানে এসে যা শুনলাম সে আল্লাহওয়ালা। ঠিক এখানে একটা পাশের দিঘি রয়েছে, এই দিঘিতে বলে নাকি পানির উপর দিয়ে মানুষ হেঁটে যায়। আর এখনো বলে নাকি ঘোড়ালে বলে নাকি এই বিবি সাহেবানের বলে নাকি ঘুরে বেড়ায় রাত্রে। আর এই যে দেখুন, কাছে আসো, ক্যামেরা নিয়ে দেখাও, এই হচ্ছে বিবি সাহেবানের যে মাজার। এখানে কিন্তু সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু একটা জবা ফুলের গাছ রয়েছে। যে দেখুন কি সুন্দর, হ্যাঁ জবা ফুল ফুটে রয়েছে। তো আমি অবাক হয়ে যাই যে আমরা তো দিনে তো দূরের কথা, মাসেও হয়তো বা একটা সত্যি কথা বলি না, সারা জীবন ইবাদত করি, আমরা জানি না সেই ইবাদত কবুল হবে কিনা। তবে আপনাদের একটা কথা বলে থাকি, সে কিন্তু সতী নারী ছিল, আর সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। কেন ফরিয়াদ করেছে এই কথাটি আমি একটি বলি, যে একটা রাজার ছেলে বা জমিদারের ছেলে বলে নাকি নাকি বিবাহ করতে এসেছে। সে একটা লম্পট ছিল, খারাপ চরিত্র ছিল, সে জোর করে হলেও বিবাহ করবে এই সতী নারীকে। তো এমন সময় যে এমন সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে যে এই ছেলেটা বা রাজা বা জমিদারের ছেলে আসার আগেই আল্লাহ আমার এই জীবন্ত প্রাণ আপনি নিয়ে নেন, বা মাটি ফাঁক হয়ে যাক, আমি মাটির ভিতর চলে যাব। ঠিক সঙ্গে সঙ্গে এই বিবি সাহেবানের বলে কথা আল্লাহ পাক কবুল করেন, আর মাটি দুই ভাগ হয়ে গেলে সেখানে ঢুকে পড়েন। ঠিক পরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তার বাবাকে, তার আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখাছে যে আমি কিন্তু এখানেই রয়েছি, জীবন্ত চলে এসেছি, তোমরা এখন এটা কবর বেঁধে দাও বা আমার মাজার করে দাও। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে তখন থেকেই কিন্তু আজ পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক এই যে আমার এই পাশে, এটা কিন্তু সেই সতী নারী বা বিবি সাহেবানের কিন্তু মাজার বা কবর। এখানে অনেক কুকুর ঘোরাফেরা করে, কিন্তু একটাও কুকুর না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে একটা কুকুর, কিছুক্ষণ আগে ওই পাশে দেখালাম। এই যে দেখুন এরা শুধু খালি খেলা করতেছে, একটা অদ্ভুত বিষয়। এই যে দেখেন, আর এই পাশে কিন্তু আরও কুকুর রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, শিয়াল কুকুর অনেক কিন্তু রয়েছে, তারা কিন্তু এখানে থাকে, তারা কিন্তু কখনোই কারো ক্ষতি করে না। আর বলা হচ্ছে যে এখানে বলে নাকি তারা জিন, এই এলাকার যেগুলো জিন থাকে সেই জিনেরা বলে নাকি রূপ ধরে। আদৌ এটা কত দূর কি সত্য মিথ্যা আমি জানি না, তবে এখানে কিন্তু সবাই ওই কথাই বলতেছে। এখানে এক মুরব্বী বা এখানে একটা ম্যাডাম ওই একই কথা বলেছে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ শুধু নয়, এই পাশে কিন্তু আরেকটি গাছ রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন যে এখানে এমন একটি যে গাছ রয়েছে, সেই গাছ দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন। এই গাছতে বলে নাকি 350 জিন বসবাস করে। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গাছে। এই যে দেখুন, আসলে ঝোপ ঝঙ্গলের মধ্যে তো, এই যে দেখেন গেটের মতো। এই যে দেখেন, এই যে দেখেন, মনে হচ্ছে একটা গেট। এই যে দেখেন, এই যে দেখুন, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এই যে দেখুন এমন একটি এই গাছ। এই যে দেখুন, এই গাছ দেখলেই আপনার আত্মা শুকিয়ে যাবে। এই যে দেখুন, অদ্ভুত একটা গাছ। এই গাছেও বলে নাকি জিন বসবাস করে, সেই জিনগুলো বলে নাকি অনেক ভয়ঙ্কর জিন। আর এখানে
দিনে দুপুরে কেউ খারাপ উদ্দেশ্যে কিন্তু এখানে আসতে পারে না। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, এই একটা আজব ব্যাপার। আর এই পাশে আর একটা গাছ আমি আপনাদেরকে দেখাবো, যেই গাছ শুনলে, এই গাছের ইতিহাস শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। এই গাছ সম্বন্ধেও কিন্তু আমরা জানার চেষ্টা করব। এই গাছ বলে নাকি কেউ পাতা লতা এমনকি এখান থেকে কেউ কিছুই নিয়ে যেতে পারে না, কাটতে পারে না। এই যে দেখুন, উরি বাবারে, এই গাছের কোনো ইয়ে নাই, কাঠ নেই, শুধু খালি ছাল বাকলা আছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, কি একটা অদ্ভুত বিষয়, শুধু ছাল পাকলা। এই যে দেখেন বাকলা, এই গাছের ভিতর কিচ্ছু নাই। এই যে দেখুন, হ্যাঁ, এই গাছ এমন একটি গাছ, এই যে দেখুন কিচ্ছু নেই, একটা অদ্ভুত গাছ। আমরা জীবনে বহু গাছ দেখেছি, কিন্তু এরকম কিন্তু কোনো গাছ আমরা দেখিনি। এই যে দেখুন, মনে হচ্ছে এই গাছের মধ্যে কিচ্ছু নেই, কিন্তু কিভাবে এই গাছটি দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি, ঠিক এই পাশেই কিন্তু বিবি সাহেবানের মাজার। আর এখানে বলা হচ্ছে যে দিনে দুপুরে এখানে কিন্তু জিনের রূপ ধরে। জিনেরা মানে কুকুরের রূপ ধরে আর কি। তো জিনেরা কিন্তু প্রকাশ্যে কিন্তু ঘুরে বেড়ায়। তার প্রমাণ এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে আসতেই বললো যে দেখবেন যে এখানে অসংখ্য কুকুর। এই 2-4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর এখানে নেই, কিন্তু এই জায়গাতে একটা বিষয় যে এখানে অনেক কুকুর খেলাধুলা করতেছে বিভিন্ন। এই কুকুরেরা কখনো ক্ষতি করে না। এই যে দেখেন, হ্যাঁ, আয় আয় আয়, ওই যে দেখেন, এই যে এটা 2টা কুকুর। এই যে দেখেন, এই জায়গা ওই পাশে আরো কিন্তু কুকুর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কুকুর দেখে ভয় পাই। তারপরে এগুলো বলে নাকি জিন। এদের সব সময় এই জায়গায় দেখেন, আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে এই কুকুর সাধারণ কোনো কুকুর না, এই কুকুরেরা কিন্তু জিন। কিন্তু এখানে বলে নাকি জিনেরা কখনো কুকুর কখনো বিড়াল। আর এখানে বিশাল বড় বড় ছাগল হয়ে পাঁঠা হয়ে এখানে কিন্তু ঘুরে বেড়ায়। আর দেখেন এই আশপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। এই যে দেখেন, এই যে কুকুর, এই কুকুররা ক্ষতিও করবে না, ঠিক আছে, এই কুকুররা কখনো ক্ষতি করবে না। আর আমি এখানে চেষ্টা করব যে স্থানীয়দের কাছ থেকে, হ্যাঁ, যে জানার। এই যে দেখেন সামনে আরো 6-7টা কুকুর। আজও কি সালাম কালাম দিয়েই পার হওয়া লাগে। যখন আমরা মাঠে আসি, ও এখানে সালাম কালাম করতে হ্যাঁ, হয়। এখানে মাঠে যখন আমরা কাজ করবো যখন আসি বা কোনো কাজে যখন আসি, তাকে সালাম দিয়ে পার হয়ে যায়। আমরা মানে এটুকু সম্মান করি আমরা। সম্মান করেন, জাগ্রত জায়গা এক কথা। কিন্তু এখন যে কোন তো যারা এরা অধিনায়ক যারা আসলো, যারা চালাচ্ছিল এটা, তারা মোরা ফুরা যাওয়ার পর থেকে এখন আর এটা আর কেমন ও, তারা আগের মানুষগুলো মারা গেছে, তারা মারা গেছে। যারা এরা পরিচালনা করছে তখন খুব জাঁকজমক হচ্ছিল, একটু সবার সময় যাচ্ছিল, ওরস হচ্ছিল, অনেক কিছু আমরা দেখছি ছোটকালে। তাই না? এটি বিরাট ওরস। বাপরে, এত মানুষ আসতো এখানে। আসতেছিল, পুকুরের পানিতে পার হচ্ছিল এই গাড়ি। পুকুরের পানি তো ব্যবহার করতে পারেনি মানুষ ভয়ে। কি পানি নীল, নীল পানি, নীল পানি থাকছিল, গোটা খালি খালি মনে করেন পদ্ম হচ্ছিল। আর ওই দামের উপর চড়া বেড়ালেও একটা জায়গা ডুববে না, তাই না? হ্যাঁ, এটা পুরাটা এই 59 বিঘার এটা যে এরিয়া, মানে ডুববে না মানুষ ওর উপর দিয়ে? হ্যাঁ, ওর উপর হাঁটলে পারে, ডুববে না। ওরে বাপরে, এই পুকুরের উপর হাঁটা যায় ডাম? হ্যাঁ, দাম করা কয়, দামের উপর তো গোটা ঘুরিছে, ঘাস কাটি যাওয়ার উপর সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো এখানে যে কুকুরগুলা, এটুকু বাড়ি নাই ঘর নাই, এত কুকুর এখানে, ব্যাপারটা? মানুষের সব ভাত টাত সাজা খাইতো, খেলে পারে এড়া গোড়া খালে পারে, ওগুলো খাওয়ার একটা অভ্যাস আছে। আর জিনেরাও বলে নাই কুকুরের রূপ ধরে? হইতেও পারে বাবা, জিনেরা তো কুকুরের রূপ ধরে। এখানে আসতে একজনে বললো যে আসলে কুকুর গেলে ঘুরতেছে, আসলে কুকুর না, কেমন করে করবে না, তাই না? এরকম কি মারা যাবে আর এরকম কি দাবড়ান যাবে? না 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 না, কিছু করা যাবে। লাল কুকুর কালো কুকুর শালেরা আসেও যদি ঘরে যদি হ্যাঁ, কেউ কবে না যে সর কি দাবার মারা কি মারা, কেউ কিছু করবে না। এটি আচ্ছা আচ্ছা। একটা শালেরা বা যে বকরি টকরি সব মানুষ শুধু খেলে, একটা এই ফোন তোমার শুনে একটা বকরি মারিছে, তো এখানে তো বকরিও দেখলাম, অনেক বকরি। কিচ্ছু খাম করবো না, কিছু খাম করবো না। শালেরা তো বকরি দেখলে পাগলা হয়ে যাবে, পাগলা হয়, কিন্তু এখানে কিছু হয় না। আমি এই পর্যন্ত শুনিনি একটা শাল খাম করছে এই জায়গাটা বকরি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো গাছ ছিল, কাটিছে, ওই সেই জামের গাছের চূড়া ওই প্রসাব করছিল, পরে উই একের পুঙ্গ হয়ে গেছিল। কোথায়? বান্দাই খেড়া থেকে? ওই দুই গ্রাম, ওই দুই আচ্ছা আচ্ছা, ওই গ্রামের ওখান থেকে আসছিল, এখানে এসে কি করছে? জাম খাচ্ছে, জাম। ওই এখানে জামের গাছ ছিল? হ্যাঁ, জামের গাছ ছিল, এই কাটলো, গাটা এই মাজারটা ঠিক করে দেখো কাটিছে। ও, গাছ ছিল। পরে তার কি হলো?
প্যারালাইসিস একবারে মানে ওয়াকিজ হয়ে গেছিল সারা শরীরই। ওরে বাবা রে, পরে এখানে ওর মায়েরা আসে ওই যে পুকুর গোসল করা কান্নাকাটি করা মানুষ করা ভালো হয়ে গেছে। পরে আসে আবার পোলা দুটো মোরগ দিয়ে পোলা করে খাওয়াইতে গেল। ওরে বাবা, মাঝে মধ্যে এটি মানত হতেই থাকে হয়তো। আসে পোলা আসে, কারো বাচ্চা হচ্ছে না তারা ইয়া করে, কারো যে কোনো সমস্যার সমাধানের জন্য এখানে আসে মানুষ। সমাধান হয়? হয় কিনা জানি না, প্রশ্ন করলে কয় হসে মা দেয় এই কথা বলে। ও আচ্ছা, তাহলে তো সত্যই। মোরগ দিয়ে আচ্ছা, এখানে আর একটা কথা, আমরা আসতে এর যে কুকুরেরা সুন্দর করে খেলাচ্ছে, এই লাল বা কালো কুকুরগুলো থাকে এখানে, এখানেই বলে ঘোরাফেরা করে। হ্যাঁ, শিয়াল আসবে, শিয়ালও থাকে, মেলাগুলো শিয়াল আসে, শিয়ালও আসে, কুকুরও থাকে। কিন্তু এখানে আসতে একটা মুরব্বী বলছে যে বাবা রে, কে কি রূপ ধরে থাকে বলাই মুশকিল, সত্য যে এই কুকুর রূপ ধরে বলে জিনেরা। হ্যাঁ, জিনেরা ধরে। ও, তাহলে সত্য কথা। শুনি যে ওই ওই ওইটা ওই জায়গাতে আছে বলে এনার বাপ, হ্যাঁ, আর এনে আছে এটি বিবি সাহেবানি। হ্যাঁ, বিবি সাহেবানি বলে আমরা আজও মানি এটা, ওরা ওর বাপের মাজার, ওরা বাড়ায়নি, ওই মাজারটা বার হয়নি, এটা বার আছে, এটা বার আছে। এই পর্যন্ত আমাকে জানা। তবে এটি অনেক আলামত, পাঁচও মানুষ হসো। আচ্ছা, আলামত মানে কি হয়েছে দুই একটা যদি বলতেন। দুই একটা বলতে কি, হ্যাঁ, এটা যে কেউ যে হেমাজুরি করে কোনো কিছু যে করবে আসে, হ্যাঁ, তাই মনে হয় সুস্থ হবে এখান থেকে যেতে পারবে না। না যেতে পারবে না। ওরে বাপরে, আজও এটা আছে জাগ্রত জায়গা। হ্যাঁ, এটা কিন্তু এখন এই যে এর যারা এরা পরিচালনা করতেছিল তারা বেচা নেই, যার কারণে এখন এই অবস্থাটা হয়ে গেছে। তাই? হ্যাঁ। আচ্ছা, তারপরে আগে খুব জাগরম গাছ এটা, এটা সেনাবাহিনীর আসে তো একটা মারাই গেছে, এটি আসে সেনাবাহিনীর আসে। এই জায়গা সেনাবাহিনী কেন আসছিল? এটি মরাত মহারা দিয়েছিল এখানে, তাবুর গেড়ে এরা এখানে ছিল, একটা বাসেনি, শোনা গেল যে একটা থেকে আর যাবার পারেনি, যাবার পারেনি, কোনো ভুল হয়েছিল। কি যেন। আচ্ছা, এখানে বলতে জীবন্ত বলে নাকি সে চলে গেছে কবরের মধ্যে, এটা আমরা এটা শোনাই গল্প। আচ্ছা, কিভাবে গেল মানে? তাও তো আমরা কবর অত জোর কথা, আমরা ওলার কাগজপাতি তো আমরা বুঝিও না, আর কথা লিখে যে ওলা বুঝবার গেলে বহুত লোক, পুরাতন লোকের দরকার, এটি আমাকে দ্বারা এটা হবে না বাবা। আর এই বিবে সাহেবিনী কে ছিলেন? এই এলাকার মেয়ে? না, তাও হর কবর। তাই? কিন্তু এখানে মাজার আছে? মাজার আছে। আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত আমাকে জানা, এই পর্যন্ত আমরা শুনি, তারই উপরে আমরা চলাফেরা করি। আচ্ছা, আচ্ছা। আর এই যে দেখুন, আমি আপনাদের এখন আমি দেখাবো যে যেই পুকুরে বলে নাকি এখনো বলে নাকি ঘোড়া বলে নাকি যায়, বা এরি পুদ্দাই বলে নাকি যে সেই পুকুর, যেই পুকুরের রাত্রে বলে নাকি অনেকে গোসল করে দেখা যায় জ্যোৎস্না রাতে। আর এখন অনেকেই বলে যে এখানে এমন একটি এই নারী রয়েছে, যেই নারী হচ্ছে বিবি সাহেবানী। সে বলে নাকি এখনো জীবন্ত বলে নাকি যারা, অনেকেই কিন্তু এখানে দেখতে পায় যে এখানে বলে নাকি সে গোসল করে, বা নিশি রাত্রে বা জ্যোৎস্না রাত্রে বলে নাকি এখনো কিন্তু ঘুরে বেড়ায়। সোনার খড়ম পায়ে দিয়ে বলে নাকি সাদা পরীর মতন ধবধবে একবারে চেহারা, সে বলে নাকি ঘোড়ার চড়ে এদিক দিয়ে বলে এই ঠিক এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার এই বিবি সাহেবানীর মাজার। ঠিক এই সোজা পশ্চিম পার্শ্বেই দেখবেন এই যে পুকুর, আর এই পুকুরের ঠিক পশ্চিম পার্শ্বেই সেই আল্লাহর ওলি ইনার বাবার কিন্তু রোজা। এই যে দেখুন, তো এখান থেকেই বলে নাকি নিশি রাত্রে বলে নাকি এই পুকুরের উপর দিয়ে বলে নাকি ঘোড়া নিয়ে যাওয়া আসা করে শোয়ার হিসাবে। আর আমরা তাই জানতে পারলাম। এই যে দেখুন, এখানেই এক সময় কিন্তু চালু ছিল, ওরস শরীফ হতো, এখানে অনেক কিছুই হতো। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সেই বিবি সাহেবানের মাজার, বা আমি কিন্তু এখন স্থানীয়দের সাথে কথা বলবো এই মাজার সম্বন্ধে। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। এই যে দেখুন, এই হচ্ছে সেই মাজার। এই যে দেখুন, সতী নারী তো শুনেছি যে দুই রাজা দুই দিকে নিয়ে বিয়ে করে বাড়তে বলে। দুই রাজা? দুই রাজা, হ্যাঁ, মেয়ে ভয় যায় ওই ঝড়ের মধ্যে যায় লুকাতে। শোনা গপ্প, বাপ দাদার আমল থেকে শোনা গপ্প। তা আমার পাথর কিন্তু লেখা যাচ্ছে 59 বিঘা এই জায়গা ওই মেয়ের নামে। 59 বিঘা জমি আছে? 60 বিঘা জমি দিয়েছে ওই মেয়ের নামে। দুই রাজা হ্যাঁ, বিয়ে করতে পারলো না। চোখ তো দুই আধারকে চোখের যেহেতু হাতির চলে আসছে, কিন্তু হ্যাঁ, হাতির চলে আচ্ছা, চোখ অন্ধ সব অন্ধ হওয়াতে ওই না পারে 59 বিঘা তামার পাথর লেগে দেখে। তাই? তাই মানে এখানে রাজারা বিয়ে করতে আসলে হ্যাঁ, তাদের চোখ অন্ধ হয়ে যায়? হ্যাঁ, তার চোখ অন্ধ হয়ে যায়।
কারণ কি অন্ধ হওয়ার পিছনে কারণ? কি কারণ না আল্লাহ বলতে পারে। আচ্ছা, এই এই বিবি সাহেবানে বলে জীবন্ত বলে মাটির ভিতর চলে গেছে, হ্যাঁ, জীবিত অবস্থায় মাটি মধ্যে চলে গেছে। কেন গেল? কেন গেল না আল্লাহ বলতে ভাগ্য, ওরে বাপরে, চলে গেছে মাটির ভিতর। মাটির মধ্যে চলে গেছে। আচ্ছা, এখনো বলে নাকি রাত্রি বলে নাকি এই এলাকার মানুষ অনেকেই বলে নাকি দেখেছে দিদি রাত্রি বেলায় ঘুরে বেড়ায়, কি জানো ওই যে পুকুর আছে, ওই দিনেরা ঘুরে বেড়ায়, জিন জিন, দিন দিন। এখানে জিন আছে, হ্যাঁ, দিনের আছে, টাকাও আছে। টাকা? হুম, কিসের টাকা আছে চাচা? দিনের মধ্যে টাকা, এটি আমাদের এক লোক দিবা চাইছিল টাকা। হ্যাঁ, তো বাস বাচ্চা রাত্রে লেবার মধ্যে ঠিক করে থইও, তো ওই ঘরটা লেবার টেবার ঠিক করে থই, ওই যখন ওই বাঁচতে বাঁচতে চলে আসে, হ্যাঁ, আসার পর ওই তখন ওই ভয় করে এরা এক ডাকে করলে বলে আর হয় না, বাঁচবে না, নিচে চলে যায়। ও মানে জিনেরা টাকা দিতে চাইছিল, এতই টাকা আছে এটি, অন্য লোক আসে মেলা চৌধুরী বহু লোক এখন মানে টাকা লওয়ার জন্য। দেখা লাগতো চেষ্টা করে। তো এখানে বলে না দিন, লোক ওই গরিব মারি তো পাতা সাথে ধার দেয় না, বসে দুঃখ সুখের কান্দন করতে করতে তখন ওই খবর দেখাতে নাকি দেখে সেই টাকা দিবে, 2-3 দিন চলে গেছিল ওর বাড়ি। তাই? হ্যাঁ, যায় বাতন যায়, যাওয়ার পর ভয় করে আর মানে জিনেরা টাকা দিবারই যায় কিন্তু ওই ভয় করে, ভয় করে, এই জন্য আর হলো না। এই জন্য আর হলো না। বাপ রে বাপ, তাহলে এখানে একটা জীবন মানে এটা জাগ্রত জায়গা তো তাহলে। জায়গা এখন যাই আসল মালিক তাই মারা গেছে অনেক দিন আগে, বহুদিন আগে। তারপরে একজন আসলে ওই শোভা করে উনি মেরে ধরে খেয়ে দিয়ে শেষ করে। জমিও আছে, আর ওই এই গ্রামে জমি সামান্য কিছু জমি আবার আলাদা করে আছে এই মাদারের নামে। তাই? হয় ওটি কেউ নিতে পারবে না? না, ও ওটা ওই তাই আমিন ডাক্তার সেনা আছে, না না, ওই লোক আবাদ করে খায়। ও, আচ্ছা আচ্ছা, তাহলে এটি জিন আছে অনেক। দিন আছে অনেক। আচ্ছা, জিনেরা কি কি রূপ ধরে বেড়ায়? রূপটা কবর না এখন, আমি সবুজ পানি আমি বহুদিন আমি ঘোরাফেরা করছি, রাতের আন্দারে আশা পড়িয়া গায়ে হাঁকা, কোনোদিন আল্লাহ বিপদে ফেলায় না, ও, আল্লাহ কোনোদিন বিপদে ফেলায়। তারপরে কি যেন বলবে ছিলেন? তারপরে কি জানো বলবা জানো, তারপর তো মিলিটারি আচ্ছা 3 গাছে ডাল ভাঙিয়েছিল না কিভাবে করতে তেঁতুলের গাছের? তেলে গাছে করে সেই জ্বরে আর বাঁচে না ফেরা খাসি এনে ওলান দিয়ে তেজে দেশে বাসে বাস সেনাবাহিনীরা, সেনাবাহিনী সেনাবাহিনীরও এখানে রেয়াই হয়নি? রেয়াই হয়নি, ওরে বাপরে, এটা তো জাগ্রত জায়গা। জাগত জায়গা, কিন্তু মালিক ঠিক নাই দেখে জাগত করে মানে, আচ্ছা আচ্ছা, মালিক ঠিক হলে জাগত জায়গা। আচ্ছা, এই বিবি সাহেবের আব্বা বলে নাকি আল্লাহর ওলি ছিল, তা কবর না, তাই? ওনার ওনার কবর কোথায় এখানে? ও কবর একটা ওখানে আছে একটা, ওটাই হতে পারে। ওটা ইয়াতে আছে, ম্যাপে আছে। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমি জানার চেষ্টা করেছি যে বিবি সাহেবানী কে ছিলেন, বা এই বিবি সাহেবানীর সম্বন্ধে এখানের এই যে স্থানীয় এখানে যারা বসবাস করে বা গ্রামবাসী, ঠিক আমি তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছি। আসলে দর্শক বন্ধুরা, এ এমন একটি নারী, তা সে কিন্তু সতী নারী বা সতী মেয়ে হিসেবে কিন্তু পরিচিত। আর ইনার নাম ছিল সাহেবানী, সাহেবা। তো এই সাহেবাদ থেকে সাহেবানী আর বিবি সাহেবানের মাজার বলে অনেকেই চিনে এই জায়গাটি। আর একটা একদম বিলের মাঝখানে এই জায়গাটি, যা অবাক হয়ে যাচ্ছে যে জীবন্ত নারী এখানে এসেছে, সে আর কখনোই ফিরে আসেনি। মাটি ফাঁক হয়ে গেছে, সেই মাটির ভিতর সে হারিয়ে গেছে বা চলে গেছে। তো এরকম একটা সতী নারীর কিন্তু কবর বা জায়গা আমি আজকে তুলে ধরেছি, আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা থাকুন আমার, দর্শক বন্ধুরা আমি এখান থেকে আমি আসলে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।